আমরা যদি ঘরেই এত সুন্দর করে ছানার সন্দেশ বানাতে পারি, তাহলে আমরা বাইরে থেকে এত টাকা দিয়ে কেন কিনবো বলেন তো? এই যে হচ্ছে দেখেন আমি ছানার সন্দেশ বানাইছি। এটা আসলে আমি এর আগেও বানাইছি, বাট এটা এখন আমি কিভাবে বানাবো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। সাথে থাকবেন সবাই। বিশ্বাস করবেন কিনা জানি না, অনেকে আছে যেটা করে যে ছানাটাকে অনেক সময় ৭-৮ ঘন্টা ঝুলিয়ে রেখে তারপরে ছানাটা বানায়, বাট আমি কিন্তু এত সময় নিয়ে বানাই না। তো হাইয়েস্ট আমার মনে করেন ২০ মিনিটের মধ্যে আমার এই ছানাটা রেডি হয়ে গেছে। অনেকে আছেন যে ছানাটাকে একটু মথে নেন হাত দিয়ে, কিন্তু আমি আসলে মথি না। কারণ হচ্ছে যে এটা একটু দানা দানা থাকতে হবে। এই যে সন্দেশটা বানাবো এটা কিন্তু একটু দানা দানা থাকতে হবে, যার জন্য আমি কিন্তু এটা মথে নেই না। তো একটা ফ্রাই প্যানে আমি দিয়ে দিচ্ছি বাটার। এটা পরিমাণ মতো আমি দিছি, যতটুকু আমার ছানা ওই পরিমাণে, মানে ১ টেবিল চামচের মতো দিছি। এখন এর মধ্যে আমি এটা মেল্ট হলে তারপরে আমি দিয়ে দেব ছানাটা। এই যে দেখেন ছানাটা কিন্তু ঝুরা ঝুরা আছে এখনো। এই ছানাটা যখন একটু গরম হবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব চিনি। তবে চিনিটা কিন্তু আপনারা পরিমাণ মতো দিবেন। অন্যান্য সময় আমি যেটা দেই কনডেন্স মিল্ক দেই, যেটা আর কি পুডিং বানাই। কিন্তু এটা আমি এখন দিচ্ছি না। আমি শুধু সুগার দিয়ে বানাচ্ছি। তো এই যে দেখেন এইখানে আমি অল্প অল্প করে কিন্তু সুগারটা মিক্সড করব। আমি একবারে দেই নাই, ১ বাটির মতো। এটা আসলে সম্পূর্ণটাই আপনাদের ইচ্ছামতো। যেহেতু আমার হাসব্যান্ড অতটা পছন্দ করে না সুগারটা, তাই আমি একটু পরিমাণ মতো দিচ্ছি। আর এইখানে আমি দিয়ে দিচ্ছি কিন্তু গুঁড়া দুধ। গুঁড়া দুধ কিন্তু অবশ্যই দিতে হবে। গুঁড়ো দুধ দিলে এটার কিন্তু স্বাদটা অসাধারণ আসবে। আর এটা দিলে যেহেতু চিনি এবং গুঁড়া দুধ, এটার মিশ্রণে অসাধারণ লাগবে। এবং এখানে কিন্তু আমি যেটা হচ্ছে যে আপনার এলাচের পাউডার, যদিও আমার কাছে নাই, বাট ইউজুয়ালি আমি এলাচের পাউডার দেই। আর এখন একটু আলসেমি করতেছি, কারণ হচ্ছে এটা আমি কোথায় রাখছি আমি বলতে পারছি না, কিন্তু এটার মধ্যে একটু এলাচের পাউডার দিলে গন্ধটা কিন্তু খুব সুন্দর আসে। চিনিগুলি যখন মেল্ট হয়ে গেছে দেখেন এখন কিন্তু ছানাটা কিন্তু একটু নরম হয়ে গেছে, কারণ এটা যেহেতু চিনির যে চিনিটা মেল্ট হওয়ার পরে এটা নিয়ে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। কিছু সময় নাড়তে হবে, এটা কিন্তু লেগে যাবে না, কারণ হচ্ছে যেহেতু এখানে ঘি দেওয়া আছে। আর এই মিশ্রণটা কিন্তু মানে অনবরত নাড়তে হবে, না হলে যেটা হবে নিচের দিকে কিন্তু লেগে যাওয়ার ভয় থাকবে। যদিও যেটা হয়েছে যে আমি এটাকে এভাবে রেখে আমি কি যেন কাজ করতেছিলাম, নিচে একটুখানি লেগে গেছে, কিন্তু এটা কিন্তু মানে পোড়া লাগলে হবে না। যদিও অতটা পোড়া লাগেনি, একটু হালকা করে লাগছিল। দেখেন অল্প কয়টা উপকরণ দিয়ে এত সুস্বাদু একটা খাবার, মানে কি বলে মিষ্টি বানাইছি। এটা কিন্তু আপনারা ঘরেও তৈরি করে নিতে পারেন। আর যদি আপনারা আমি ছানাটা কিভাবে বানাইছি সেটা যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এটা আমি প্লেটে নিয়ে একটু চারকোনা করে নিছি, কারণ হচ্ছে সন্দেশের শেপটা দিব। আর এখন ঠান্ডা অবস্থায় কিন্তু আমি এটা কেটে নিছি, না হলে যেটা হয় গরম হইল মানে যখন একেবারে বেশি ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আর এটা কাটা যাবে না। আর এই যে আমি যে জিনিসটা দিছি এটা না, এটা হচ্ছে আপনার চেরি ফল, বাট এটা কিন্তু প্রসেস করা। আমি কিন্তু সিটিতে যখন থাকতাম তখন কিন্তু এটা পেতাম, কিন্তু এইখানে আসার পরে অনেক দিন যাবত আমি পাই নাই। ফাইনালি আমি এটা পাইছি। তবে এটা সাইজে আরেকটু ছোট দিলে ভালো লাগতো, মানে দেখতে আর কি সুন্দর লাগতো। তো তারপরে চিন্তা করলাম থাক একটু বড় করেই কেটে দেই। এখানেও আর কি আলসামি করলাম একটুখানি। এটাকে আমি রেখে দিছিলাম প্রায় আপনার ২০ থেকে ২৫ মিনিট ফ্রিজে রেখে দিছিলাম। তো যখন ঠান্ডা হইছে তখন কিন্তু একেবারে আমি পুরাটা কেটে নিছি। কিন্তু ফ্রিজে দেওয়ার আগে আমি শুধু একটা শেপ দিয়ে নিছিলাম, পুরা কাটি নাই। আর যখন একটু ঠান্ডা হইছে তারপরে কিন্তু আমি এটা পুরাটা কেটে নিছি। কেটে নেওয়ার পরে এই যে দেখেন আমার সন্দেশের যে সাইজটা দেখেন, এবং বিশ্বাস করেন এটা কিন্তু অসাধারণ হয়। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই।